আলনা আমাদের ফোর আর্মের মিডিয়াল সাইডে অবস্থিত বোন হচ্ছে আলনা, which is a long bone and it runs parallelly with the radius. Now parts of the ulna, ulnar parts এর মধ্যে রয়েছে এর আপার এন্ড, একটা শ্যাফট অ্যান্ড লোয়ার এন্ড। আপার এন্ডের মধ্যে যদি পার্টসগুলো আমরা দেখি, এর মধ্যে আছে হচ্ছে দুইটা প্রসেস, একটা হলো ওলেক্ট্রনাল প্রসেস, আরেকটা হলো এর করোনয়েড প্রসেস, আর আছে দুইটা নচ, একটা হচ্ছে ট্রক্লিয়ার নচ যেটা হচ্ছে হুক লাইক অ্যান্ড কনকেভ, অ্যানাদার ওয়ান ইজ রেডিয়াল নচ, এই সাইডের নচটা হচ্ছে রেডিয়াল নচ। আর আছে আলনার টিউবারোসিটি, এই ট্রায়াঙ্গুলার রাফ এরিয়াটা হচ্ছে আলনার টিউবারোসিটি, এটা হলো আপার এন্ডের পার্ট। নাও শ্যাফট, এই শ্যাফটের মধ্যে আছে তিনটা বর্ডার, তিনটা সারফেস। এর বর্ডারগুলো হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার হচ্ছে এই যে আলনার টিউবারোসিটি, এই আলনার টিউবারোসিটির থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যায় অ্যান্ড আপ টু দ্য বেস অফ দ্য স্টাইলয়েড প্রসেস পর্যন্ত হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। একটা শার্প ক্রেস্ট লাইক বর্ডার আছে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আরেকটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডারটা হলো এরকম অবলিক হয়, এটা হলো যে ট্রায়াঙ্গুলার একটা এরিয়া আছে ইলেকট্রনাল প্রসেসের, এই ট্রায়াঙ্গুলার এরিয়া থেকে ডাউনওয়ার্ড প্রজেকশন হয় অ্যান্ড ডাউনওয়ার্ড প্রজেকশন হয়ে বেস অফ দ্য স্টাইলয়েড প্রসেস পর্যন্ত হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তিনটা বর্ডার আর হচ্ছে তিনটা সারফেস, তিনটা সারফেস হচ্ছে একটা হলো অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেসটা হলো অ্যান্টেরিয়র বর্ডার, আর এই যে ল্যাটারাল বর্ডার, শার্প ল্যাটারাল বর্ডার বা ইন্টারফেস বর্ডারের মাঝখানে সারফেসটা অ্যান্টেরিয়র সারফেস, আর অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড এর পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে যে সারফেসটা এটা হচ্ছে মিডিয়াল সারফেস, যেহেতু যখন মিডিয়ালি থাকে তো এটা মিডিয়াল সারফেস। আর এটা হলো এই শার্প ক্রেস্ট লাইক ইন্টারফেস বর্ডার আর পোস্টেরিয়র বর্ডারের মাঝামাঝি যে সারফেস এটাকে আমরা বলবো পোস্টেরিয়র সারফেস। সো শ্যাফটের মধ্যে আছে তিনটা বর্ডার, তিনটা সারফেস। নাও লোয়ার এন্ড, লোয়ার এন্ডের দুইটা পার্ট, একটা হচ্ছে রাউন্ডেড হেড আরেকটা হলো স্টাইলয়েড প্রসেস। সো এটা ছিল হচ্ছে আলনার পার্টস। এখন অ্যানাটমিক্যাল পজিশন, অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে এই আলনাকে আমরা এমনভাবে ভার্টিক্যালি ধরবো যেন এর হুক লাইক, মানে দ্য হুক লাইক আপার এন্ড অফ দ্য আলনা ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস and the rounded end or rounded head of the ulna with styloid process is directed downwards and the hook like process of the upper end is directed forwards. The sharp crest like interosseous border is directed laterally and the styloid process is projects downward from the posterior medial aspects of the rounded head. সো এই সবগুলো বৈশিষ্ট্য যদি মিলাতে চাই তাহলে দেখা যায় ডান পাশে যদি আমি ধরি তাহলে সবগুলো বৈশিষ্ট্য মিলে যায়। সেক্ষেত্রে এই রাফ ইন্টারোসিয়াস বর্ডারটা, শার্প ইন্টারোসিয়াস বর্ডারটা ল্যাটারালি থাকে অ্যান্ড এই স্টাইলয়েড প্রসেসটা পোস্টেরিয়র মিডিয়ালি ডিরেক্টেড থাকে অ্যান্ড এই যে আপার এন্ড সেটাও ফরওয়ার্ড ডিরেকশন থাকছে। সো দিস ইজ দ্য আলনা অফ দ্য রাইট সাইড। নাও মাসেল অ্যাটাচমেন্ট, আলনার মাসেল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে অনেকগুলো মাসেল আছে, অনেকগুলো অরিজিন হয়, অনেকগুলো ইনসারশন হয়। সো আমরা যদি সহজে মনে রাখতে চাই তাহলে মনে রাখবো এভাবে যে আলনার যে লোয়ার এন্ড, এই লোয়ার এন্ডের সাথে আসলে কোনো মাসেল অ্যাটাচমেন্ট নেই। সো শুধুমাত্র আপার এন্ড অ্যান্ড শ্যাফটের ক্ষেত্রে আমি মাসেল অ্যাটাচমেন্টগুলো পাবো। এখন সহজে মনে রাখার জন্য এভাবে মনে রাখবো, আলনার আপার এন্ড আর শ্যাফট এর মধ্যে অ্যান্টেরিয়র সারফেসে কী কী মাসেল অ্যাটাচমেন্ট আছে অ্যান্ড আপার এন্ড আর শ্যাফটের পোস্টেরিয়রলি কী কী মাসেলের অ্যাটাচমেন্ট আছে, এভাবে যদি মনে রাখা যায় তাহলে অনেকটা ইজি হয়। সো প্রথমে হচ্ছে আলনার, এই আলনার আপার এন্ড এর অ্যান্টেরিয়রলি কী কী মাসেল অ্যাটাচমেন্ট আছে আমরা মনে রাখবো। এখানে তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, একটা হচ্ছে ব্রাকিয়ালিস মাসেল, একটা হলো প্রোনেটোর টেরেস মাসেল আর একটা হলো ফ্লেক্সোর ডিজিটাল সুপারফিশিয়ালিস মাসেল। এই আপার এন্ডের অ্যান্টেরিয়রলি ব্রাকিয়ালিস মাসেলের ইনসারশন হচ্ছে অ্যাট দ্য আলনার টিউবারোসিটি। প্রোনেটোর টেরেস মাসেলের অরিজিন হচ্ছে ফ্রম দ্য মিডিয়াল মার্জিন অফ দিস ওলেক্ট্রনন প্রসেস। এই ওলেক্ট্রনন প্রসেসের মিডিয়াল মার্জিন থেকে অরিজিন হচ্ছে প্রোনেটোর টেরেস মাসেলের। আর এই ওলেক্ট্রনন প্রসেসের মিডিয়াল যে মার্জিন, এই মিডিয়াল মার্জিন একটা টিউবারকল দেখতে পাচ্ছি, এই টিউবারকল থেকে অরিজিন হয় ফ্লেক্সোর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস মাসেলের। তাহলে আপার এন্ডের অ্যান্টেরিয়র সাইড থেকে অ্যান্টেরিয়রলি এই মাসেলগুলোর অ্যাটাচমেন্ট আছে আপার এন্ডে। এখন শ্যাফট, শ্যাফটের ক্ষেত্রে অ্যান্টেরিয়রলি তিনটা মাসেল অ্যাটাচমেন্ট আছে, একটা হচ্ছে সুপাইনেটর মাসেল, একটা হলো ফ্লেক্সোর ডিজিটোরাম প্রোফান্ডাস মাসেল আর এটা হলো প্রোনেটোর কোয়াড্রেটাস মাসেল। এখানে সুপাইনেটর মাসেলটার অরিজিন হচ্ছে ফ্রম দি সুপাইনেটর টিউবারকল অ্যান্ড দ্য ট্রায়াঙ্গুলার এরিয়া বিলো দি সুপাইনেটর টিউবারকল, এখান থেকে অরিজিন হয় সুপাইনেটর মাসেলের। আর সুপাইনেটর মাসেলের ইনসারশন কিন্তু রেডিয়াসে হয়, যেটা হচ্ছে আমরা রেডিয়াসের ভিডিওটাতে আলোচনা করেছি। এরপর হলো ফ্লেক্সোর ডিজিটোরাম প্রোফান্ডাস মাসেল। ফ্লেক্সোর ডিজিটোরাম প্রোফান্ডাস মাসেলের অরিজিন হচ্ছে ফ্রম দ্য অ্যান্টেরিয়র সারফেস অ্যান্ড
মিডিয়াল সারফেস অফ দ্য শ্যাফট অফ দ্য আলনা। এক্ষেত্রে পুরো অ্যান্টিরিয়র সারফেস জুড়ে এবং মিডিয়াল সারফেস জুড়ে অরিজিন হচ্ছে ফ্লেক্সিও ডিজিটাম প্রোফান্ডাস মাসেলের। আরেকটা মাসেল আছে সেটা হচ্ছে প্রোনেটর কোয়াড্রেটাস মাসেল। এই প্রোনেটর কোয়াড্রেটাস মাসেলের অরিজিন হচ্ছে ফ্রম দ্য অবলিক রিজ। এরকম একটা রাফ একটা অবলিক রিজের মতো পাওয়া যায় অ্যান্টিরিয়র সারফেসের লোয়ার পার্ট। এই যে রাফ একটা প্রজেকশনের মতো আছে বা রাফ একটা এরিয়া আছে, এই রাফ এরিয়া থেকে অরিজিন হচ্ছে প্রোনেটর কোয়াড্রেটাস মাসেলের। তাহলে অ্যান্টেরিয়রলি আপার এন্ড থেকে অরিজিন বা আপার এন্ডের একটা মাসেল অ্যাটাচমেন্ট শিখলাম, আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়রলি শ্যাফটের যে মাসেল অ্যাটাচমেন্ট সেটা শিখলাম। তাহলে ভাই মনে রাখবো অ্যান্টেরিয়রলি 6টা মাসেলের এখানে অ্যাটাচমেন্ট আছে, আপার এন্ডে হলো 3টা মাসেল অ্যাটাচমেন্ট আছে, ব্রাকিয়ালিস মাসেল, প্রোনেটর টেরেস মাসেল, আরেকটা হচ্ছে ফ্লেক্সিও ডিজিটাম সুপারফিশিয়ালিস মাসেল। আর শ্যাফটে হচ্ছে 3টা মাসেল আছে, সেটা হলো ফ্লেক্সিও ডিজিটাম প্রোফান্ডাস মাসেল, সুপাইনেটর মাসেল, আরেকটা হলো প্রোনেটর কোয়াড্রেটাস মাসেল। টোটাল অ্যান্টেরিয়রলি 6টা মাসেলের এখানে অ্যাটাচমেন্ট আছে। এখন পোস্টেরিয়রলি আপার এন্ডে 2টা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, একটা হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই মাসেল অ্যান্ড অ্যানকোনিয়াস মাসেল। এক্ষেত্রে ট্রাইসেপস ব্রাকাই মাসেলটা ইনসারশন হয়, মনে রাখবো এই যে এই প্রসেসটা হচ্ছে ওলেক্রানন প্রসেস। এই ওলেক্রানন প্রসেসে যে পোস্টেরিয়র রাফ পার্ট, এই পোস্টেরিয়র রাফ পার্টে ইনসারশন হয় ট্রাইসেপস ব্রাকাই মাসেলের। আর অ্যানকোনিয়াস মাসেল এই ওলেক্রানন প্রসেসের যে ল্যাটারাল অ্যাসপেক্ট আছে, এই ল্যাটারাল সারফেসে বা ল্যাটারাল অ্যাসপেক্ট এর মধ্যে ইনসারশন হয় অ্যানকোনিয়াস মাসেলের। অ্যান্ড অ্যানকোনিয়াস মাসেলের ইনসারশনটা পরবর্তীতে পোস্টেরিয়র সারফেসের আপার পার্ট পর্যন্ত এক্সটেন্ড হয়। তো এই 2টা মাসেল হচ্ছে আপার এন্ডের অ্যাটাচমেন্ট। এখন শ্যাফটে কী কী মাসেল অ্যাটাচমেন্ট আছে পোস্টেরিয়রলি? ফার্স্টে মনে রাখবো হচ্ছে ফ্লেক্সোর কার্পি আলনারিস অ্যান্ড এক্সটেন্সর কার্পি আলনারিস মাসেলের অরিজিন। এক্ষেত্রে ফ্লেক্সোর কার্পি আলনারিস মাসেল হচ্ছে এই যে ওলেক্রানন প্রসেসের যে মিডিয়াল সারফেস আছে, এই মিডিয়াল সারফেস অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার, এইখানে অরিজিন হয় হচ্ছে ফ্লেক্সোর কার্পি আলনারিস মাসেলের। আর এক্সটেন্সর কার্পি আলনারিস মাসেল অরিজিন হয় হচ্ছে পোস্টেরিয়র বর্ডার থেকে। আর 3টা মাসেল মনে রাখবো অ্যাবাভ ডাউনওয়ার্ডস অরিজিন হচ্ছে, এই অরিজিনটা হলো এই যে পোস্টেরিয়র সারফেস। এই পোস্টেরিয়র সারফেসটাকে আবার 2টা ভাগে ভাগ করা যায়, যে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেস, যেটা হচ্ছে ইন্টারঅসিয়াস বর্ডারের কাছাকাছি পোস্টেরিয়র সারফেসের। তো এখানে অ্যাবাভ ডাউনওয়ার্ডস 3টা মাসেল অরিজিন হচ্ছে, একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিশিস লঙ্গাস, এক্সটেন্সর পলিশিস লঙ্গাস, আর একটা হলো এক্সটেন্সর ইন্ডিসিস। এই 3টা মাসেলের অরিজিন হচ্ছে। তাহলে এভাবে আমরা মনে রাখবো পোস্টেরিয়রলি মাসেল অ্যাটাচমেন্ট হচ্ছে আপার এন্ডে 2টা, একটা হলো ট্রাইসেপস ব্রাকাই মাসেল আর একটা হলো অ্যানকোনিয়াস মাসেল, 2টাই ইনসারশন হচ্ছে। আর অরিজিন হচ্ছে টোটাল 5টা মাসেলের, একটা হচ্ছে ফ্লেক্সোর কার্পি আলনারিস মাসেল, এক্সটেন্সর কার্পি আলনারিস মাসেল, আর এই ল্যাটারাল অ্যাসপেক্টসে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস 3টা মাসেল, একটা হচ্ছে অ্যাবডাক্টর পলিশিস লঙ্গাস, এক্সটেন্সর পলিশিস লঙ্গাস, আর এটা হলো এক্সটেন্সর ইন্ডিসিস মাসেল। তো মাসেল অ্যাটাচমেন্ট শেষ। নাও অসিফিকেশন সেন্টার হচ্ছে আলনার অসিফিকেশন সেন্টার হলো টোটাল 3টা থেকে 4টার মতো থাকে। এই অসিফিকেশন সেন্টারের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার, যেটা হচ্ছে শ্যাফটের মিডল অফ দ্য শ্যাফটে আসে অ্যাট দ্য 8th উইক অফ দ্য ইন্টারইউটারাইন লাইফ। আরেকটা হলো 2টা থেকে 3টা সেকেন্ড অসিফিকেশন সেন্টার থেকে, একটা আপার এন্ডে থেকে 2টা অথবা 1টা অথবা 2টা অসিফিকেশন সেন্টার, যেটা হচ্ছে 9 অথবা 10 বছরে অ্যাপেয়ার করে আর শ্যাফটের সাথে ফিউশন হয়ে যায় 14 থেকে 16 বছর বয়সে। আর লোয়ার এন্ডে হচ্ছে একটা অসিফিকেশন সেন্টার থাকে, যেটা 5 থেকে 6 বছর বয়সে অ্যাপেয়ার হয়, আর এটা হলো 17 থেকে 18 বছর বয়সে শ্যাফটের সাথে এটা অসিফিকেশন হয়ে যায় বা ফিউশন হয়ে যায়। এখন এর আর্টিকুলেশন, আলনা কোন কোন বোনসের সাথে আর্টিকুলেশন করে? ফার্স্ট অফ অল আলনা হচ্ছে হিউমেরাসের সাথে আর্টিকুলেশন করে। এক্ষেত্রে আলনা হিউমেরাসের সাথে আর্টিকুলেশন করে অ্যান্ড রেডিয়াস হিউমেরাসের সাথে আর্টিকুলেশন করে। একটা হচ্ছে রেডিও হিউমেরাল জয়েন্ট ফর্মেশন করে, আবার হিউমেরো আলনার জয়েন্ট ফর্মেশন করে, 2টা একসাথে এলবো জয়েন্ট ফর্মেশনে হেল্প করে, উইচ ইজ দ্য হিঞ্জ ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। এর মুভমেন্টটা কি? মুভমেন্ট হচ্ছে শুধুমাত্র ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। হিঞ্জ ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট মানে এলবো জয়েন্টের মুভমেন্টটা হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। এরপরে হলো আলনা আবার রেডিয়াসের সাথে জয়েন্ট ফর্মেশন করে। এক্ষেত্রে একটা হচ্ছে সুপিরিয়র রেডিয়ালনার জয়েন্ট, ইনফিরিয়র রেডিয়ালনার জয়েন্ট, আর একটা হচ্ছে মিডিয়াল রেডিয়ালনার জয়েন্ট। এই সুপিরিয়র আর ইনফিরিয়র রেডিয়ালনার জয়েন্ট হচ্ছে পিভট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই যে মিডিয়াল রেডিয়ালনার জয়েন্ট আছে সেটা হলো সিনডেসমোসিস ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেটা হচ্ছে ইন্টারঅসিয়াস মেমব্রেনের মাধ্যমে ফর্মেশন হচ্ছে। আর এই সুপিরিয়র মিডিয়াল ইনফিরিয়র রেডিয়ালনার জয়েন্টগুলো হ্যান্ডের প্রোনেশন সুপাইনেশনে হেল্প করে। সো এটা ছিল হচ্ছে আলনার আর্টিকুলেশন, অসিফিকেশন সেন্টার আর্টিকুলেশন। দেন আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি সম্পর্কে জানবো।
তা হচ্ছে এই যে আলনা যখন ফ্র্যাকচার হয়ে যায়, সো কী কী টাইপের ফ্র্যাকচার হতে পারে? একটা হতে পারে শ্যাফট অফ দ্য আলনা ফ্র্যাকচার হতে পারে, অ্যান্ড শ্যাফট অফ দ্য রেডিয়াস ফ্র্যাকচার হতে পারে। আরেকটা হচ্ছে গ্যালাসি ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন হতে পারে। সো মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশনটা কি? সেটা হচ্ছে যখন প্রক্সিমাল পার্ট অফ দ্য আলনা ফ্র্যাকচার হয়ে যায়, এর সাথে এই যে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট যখন ডিসলোকেশন হয়ে যায়, ডিসলোকেশন প্রক্সিমাল পার্ট অফ দ্য আলনা ফ্র্যাকচার উইথ প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট ডিসলোকেশন, তখন এটাকে বলে মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। আর যখন হচ্ছে ডিস্টাল রেডিয়াসটা ফ্র্যাকচার হয় উইথ ডিসলোকেশন অফ দ্য ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট, তখন সেটাকে বলে গ্যালাসি ফ্র্যাকচার ডিসলোকেশন। So this is all about ulna. If you like this video, then do subscribe to my channel and stay tuned with me. Allah Hafiz.